নির্ধারণ করেছে কৃষি বিভাগ। সময় সংবাদ, নাটোর। দেখছেন এই সময় বাণিজ্য। বিল জলাশয় থেকে দেশীয় মাছ বেশি আসায় নওগাঁর আড়তে সব ধরনের মাছের দর কমেছে। এতে চাষ করা মাছের দর কেজিতে 20 থেকে 30 টাকা পর্যন্ত কমেছে। দফায় দফায় মাছের দর কমায় লোকসানের কথা বলছেন চাষিরা। তবে সাধ্যের মধ্যে মাছ কিনতে পেরে খুশি ক্রেতারা। নওগাঁ থেকে এমআর রকি রিপোর্ট। রাতভর ধরা মাছ বিক্রির জন্য ভোরে বিভিন্ন যানবাহনে নিয়ে সান্তার বাইপাস আড়তে আসেন চাষিরা। গাড়ি থেকে তাজা মাছ নামিয়ে ক্যারেটে ভরে তোলেন নিলামে। ভোরের আলো বাড়ার সাথে পাইকারদের হাত ডাকে জমে ওঠে বেচাকিনা। মাছের সরবরাহ বাড়ায় দাম কমেছে পুকুরে চাষ করা মাছের। কেজিতে 20 থেকে 30 টাকা পর্যন্ত কমেছে। চাষিদের অভিযোগ, মাছের খাদ্যের দামের তুলনায় কাঙ্ক্ষিত দাম না পায় লোকসান গুনতে হচ্ছে তাদের। তবে নাগালের মধ্যে মাছ কিনতে পেরে খুশি ক্রেতারা। বিলেত খুবই মাল, খাওয়া দাওয়া আনন্দ, ট্যাঙ্গর, কই, রুই ইত্যাদি এবং বিভিন্ন ধরনের জায়গায় চলে যাচ্ছে আমাদের মাছ। বিলের মাছ বেশি হওয়ার কারণে পুকুরের মাছের দাম কমে আসতেছে, বাজার খুবই কম। অন্যান্য মাছ মনে করেন যে রুই, মিরকা, সিলভার যেগুলো আছে সব মাছেরই দাম কম। এতে মনে করেন যে আমরা সবাই খুশি। ব্যবসায়ীরা বলছেন, এবার অধিক বন্যার কারণে বিল জলাশয় থেকে বেশি আসছে মাছ, এতে চাষ করা মাছের চাহিদা কমেছে। মাছের আমদানি হয়েছে নদী, বিল, খালেতে। এই জন্য জেলেরা যেখানে গত বছরে মাছ বিক্রি করতে 200-300 টাকা, এই বছরে 400-500 হাজার টাকা এক একজন পাচ্ছে। সান্তাহার আড়তে জেলার রানীনগর, আত্রাই ও বগুড়ার আদমদিঘি উপজেলার মাছ চাষিরা বিক্রি করতে নিয়ে আসেন। প্রতিদিন 40 থেকে 50 লাখ টাকার মাছ বেচা কিনা হয় এই আড়তে। এমআর রকি, সময় সংবাদ, নওগাঁ। সরবরাহ বাড়ায় রাজশাহীতে পাইকারি বাজারে কমেছে অধিকাংশ সবজির দাম। দাম কমায় সবজি নিয়ে বিপাকে পড়েছেন কৃষক। এ বিষয়ে কৃষি বিভাগকে সবজি সংরক্ষণ অথবা রপ্তানি ব্যবস্থা উদ্যোগী হওয়ার তাগিদ সংশ্লিষ্টদের। আব্দুল সালামের ক্যামেরায় রাকিবুল হাসানের রিপোর্ট। থরে থরে সাজানো মূলা, ফুলকপি, লাউ, মিষ্টিকদু সহ হরেক জাতের সবজি ভোরের কুয়াশা উপেক্ষা করেই জমে ওঠে রাজশাহীর অন্যতম সবজির পাইকারি বাজার খড়খড়ি হাট। শীতের সবজির ভরা মৌসুম, তাই বাজারে সরবরাহ ব্যাপক। কিন্তু পরিপুষ্ট সবজিতে প্রাণ জুড়ালেও স্বস্তি নেই কৃষকের। বাজারে নতুন আলু, শিম, পটলের খানিকটা দাম পেলেও অধিকাংশ সবজি কেজি প্রতি বিক্রি হচ্ছে 5 থেকে 20 টাকা দরে। কাঙ্ক্ষিত দাম না পেয়ে হতাশ কৃষক। অবস্থা খুব খারাপ। এই কপি বিক্রি করে যে খরচ, তাতে খরচই উঠবে না, আমাদের লাভ ক্যাশই তো উঠবে না। যে দাম বিক্রি হয়েছে 8 টাকা 10 টাকা করে লাভ বিক্রি হবে, টাকা উঠে বলেন। বিভিন্ন তরকারি, সবজি, শীতের শাক সবজি সবই সস্তা দাম না, সকালে বসে আছে, সব বিক্রি নাই। এক সপ্তাহের ব্যবধানে স্থানীয় সকল হাট বাজারে সবজির সরবরাহ বেড়েছে দ্বিগুণ। তাতেই দাম কমেছে বলছেন ক্রেতারা। বাগুন আমদানি, কফি আমদানি, সিম আমদানি, কল্লি আমদানি, সব কিছুরই দাম কম। উৎপাদন এখন অনেক বেশি এলাকাতে, দেশে। এই কারণে প্রত্যেকটা সহজে পাওয়া যাচ্ছে সবকিছু। 120 টাকা মন, মানে 8 টাকা কেজি। তাহলে কৃষকের কাটিলে এসে গাড়ি ভাড়া দিয়ে, সার বেশ দিয়ে, জমিটা দিয়ে কিচ্ছু থাকে না ভাই। সবজির উৎপাদনের তুলনায় ভোক্তা কম হওয়ায় প্রতি বছর কমছে সবজির দাম। তাতে স্থানীয়ভাবে সবজি সংরক্ষণের জন্য কৃষি বিভাগকে উদ্যোগী হওয়ার আহ্বান ইজারাদারদের। সবজির যদি দাম পাইতে হয়, সবজিগুলা বাইরে কোথাও পাঠাতে হবে, আর যদি তা না হয় তাহলে সবজিগুলো সংরক্ষণ করার ব্যবস্থা করতে হবে। রাজশাহীর খড়খড়ি সবজি হাটে স্থানীয় 3 উপজেলা থেকে আসে সবজির যোগান। ইজারাদার জানান, প্রতি হাটে বিক্রি হয় 70 থেকে 95 মেট্রিক টন সবজি। রাকিবুল হাসান, সময় সংবাদ, রাজশাহী। দেখছেন এই সময় বাণিজ্য। দেশের তরুণ জনগোষ্ঠীকে কর্মক্ষেত্রে সম্পৃক্ত করা আর জেন্ডার সমতা আনতে গ্রহণযোগ্য পরিসংখ্যান ও গবেষণার প্রয়োজন বলে মনে করেন পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান। মহামারীর প্রেক্ষাপটে পঞ্চবার্ষিক পরিকল্পনায় তরুণ ও জেন্ডার বাড়ায় খাবারের চাহিদা পূরণে হিমশিম খাচ্ছে দরিদ্ররা। এর মধ্যে প্রাকৃতিক দুর্যোগ আরও ক্ষতিগ্রস্ত করেছে এশিয়া, মধ্য আমেরিকা আর আফ্রিকার খাদ্য উৎপাদন। FAO বলছে, অন্তত 45টি দেশে এখনও পর্যাপ্ত খাদ্য সরবরাহ নিশ্চিতে সহায়তা প্রয়োজন, যেখানে আফ্রিকার দেশই 34টি। ঈশিতা ব্রহ্ম, সময় সংবাদ। অতিথি পাখির কলকাকুলিতে মুখর নওগাঁর মহাদেবপুরের আত্রাই নদীর চারপাশ। পাখির জলকেলি, ডানা ঝাপটানো ওড়াওড়ির সাথে কিচিরমিচির শব্দে ঘুম ভাঙে এলাকাবাসীর। তবে অবৈধভাবে বালু তোলা ড্রেজার মেশিনের প্রচণ্ড শব্দে অনেক পাখি ভয়ে নামতে পারে না নদীতে। এমআর রকির রিপোর্টে বিস্তারিত। শীতের সাথে সাথে অতিথি পাখি দল বেঁধে নওগাঁর আত্রাই নদীর তীরবর্তী এলাকায় আসতে শুরু করেছে। পানিতে লুকোচুরির খেলা, সে সাথে কিচিরমিচির শব্দে নিজেদের মাঝে ভাব বিনিময়, কখনো ডানা মেলে আকাশে উড়াউড়ি।
হাজার মাইল দূর থেকে উড়ে আসা হাজার হাজার অতিথি পাখির কলকাকলিতে মুখর এখন মহাদেবপুরের আত্রাই নদীর চারপাশ। স্রোতহীন নদীর স্বচ্ছ জলরাশির সাথে মিতালি করে দিনভর খুনসুটিতে মেতে থাকছে এসব পরিযায়ী পাখি। পানকড়ি, রাঙামারি, ছোট সরালি ও বালিহাঁস নামক পরিযায়ী পাখির বেশি দেখা মিলছে এখানে। শীত শুরুতেই এসব অতিথি পাখির জলকেলি, ডানা ঝাপটানো আর কিচিরমিচির শব্দ মুগ্ধ দর্শনার্থীরা। পাখিদের কিচিরমিচির কলতান গ্রামের লোকজনের সাথে একটা মিতালি হয়েছে, মানুষও খুব আপন করে নিয়েছে এই পাখিদেরকে। এখানে 6 থেকে 8 মাস পূর্ণভাবে পাখি থাকে। অতিথি পাখিদের নিরাপত্তা নিশ্চিতে আত্রাই নদীর বাঁধের গাছে কলস ঝুলানো ও নদীতে পাখি বসার ব্যবস্থা করেছে একদল তরুণ। তবে নদী থেকে বালু তোলার অবৈধ ড্রেজার মেশিনের প্রচণ্ড শব্দে ভীত অতিথি পাখিরা। পাখির শব্দে আমাদের খুব ভালো লাগে। আমরা প্রতি বছরই এখানে অভয়াশ্রম তৈরি করে থাকি। পাখির অবস্থানের কারণে ড্রেজারগুলো যেন দ্রুত সরিয়ে নেওয়া হয়, এই জন্যে আমি অনুরোধ জানাবো। পাখির অবাধ বিচরণ নিশ্চিত সহ পরিবেশ বিনষ্টকারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন জেলা প্রশাসনের শীর্ষ কর্মকর্তা। কেউ পাখিকে ডিস্টার্ব না করে, কোনো শব্দের কারণে যাতে পাখিদের ডিস্টার্ব না হয়, এজন্য কিন্তু আমরা ব্যবস্থা নিচ্ছি। এমনকি আমরা একটা মহাদেবপুরের বালুমহলের ইয়েটা সংশোধন করেছি, যাতে যে জায়গাটাতে পাখি বেশি বসে সেই জায়গাটাতে যাতে কোনো ডিস্টার্ব না হয়। চলতি শীত মৌসুমে অন্তত 10 প্রজাতির পরিযায়ী পাখি এসেছে আত্রাই নদীতে। এসব পাখি দিন শেষে বাঁধের পাশের গাছে আশ্রয় নেয়। এমআর রকি, সময় সংবাদ, নওগাঁ। আবার জানিয়ে দিচ্ছি এ সময় বাণিজ্যের শিরোনামগুলো। পুরোদমে এগিয়ে চলছে পদ্মা সেতুর জন্য রোড ও রেল স্ল্যাব নির্মাণ কাজ। আগামী মাসে লুক্সেমবার্গ থেকে আসবে আরও কিছু স্ল্যাব। ভুটানের সঙ্গে অগ্রাধিকার বাণিজ্য চুক্তি করতে যাচ্ছে বাংলাদেশ। শুল্কমুক্ত প্রবেশাধিকার পাবে 100টি পণ্যে। এবং কোটি কোটি টাকা ঋণ নিয়েও চিনি কলের উন্নয়নে কাজ করেনি কর্পোরেশন। দুর্নীতিতে জড়িত কর্মকর্তারা, অভিযোগ সংশ্লিষ্টদের। বন্ধ ঘোষণা অনিশ্চয়তা শ্রমিক চাষিরা। এই ছিল এ সময় বাণিজ্যে। সঙ্গেই থাকুন সময়ে।